প্রিয় দর্শক, এখানে আপনারা যে কলেজের গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমিনা মনসুর ডিগ্রি কলেজ, হরিনাথপুর, গাজীপুর, সিরাজগঞ্জ। স্থাপিত হচ্ছে 1997 সাল। এটি হচ্ছে প্রধান গেট এই কলেজটির। এটির অবস্থান হচ্ছে হরিনাথপুর নামক গ্রামে। অনেকে এই গ্রামকে স্থানীয়ভাবে বাগবের নামক গ্রামও বলে থাকে। এবং পাশে যে পিচ ঢালা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধুনট টু ঢেকুরিয়া রোড বা হরিনাথপুর টু ঢেকুরিয়া যাওয়ার রাস্তা। সেই রাস্তার পাশেই এই কলেজটির অবস্থান। ওখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ঘরটি দেখতে পাচ্ছেন টিনের চাল বিশিষ্ট, ওটা হচ্ছে একটা চাতাল। এবং এই কলেজটি একটি ছায়া ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এখানে কলেজে প্রবেশের যে গেট, সেখান দিয়ে ভিতরে প্রবেশ করলেই বাম পাশে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 তলা যে ভবনটা, এটা হচ্ছে এই কলেজের হচ্ছে মানে পুরাতন ভবন আর কি। অর্থাৎ এই বিল্ডিংটা হচ্ছে আগের, এবং ওই পাশে আবার পরে নতুন করে একটা একতলা বিল্ডিং হয়েছে। এবং ওই পাশে দেখা যাচ্ছে যে রং করা যেটা, এটা পরে হয়েছে। এই 3 তলা যে বিল্ডিংটা, ওইটা হলো পূর্বের বা আগের। সামনে এখানে নারিকেল গাছ লাগানো আছে এবং সামনে বেশ সুন্দর একটা মাঠ রয়েছে, খেলার মাঠ। প্রতিদিনই এখানে স্থানীয় ছেলেরা এখানে খেলে বা বিভিন্ন খেলার আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে ক্রিকেট খেলার আয়োজন করা হয়ে থাকে। এই পাশটাতে ফাঁকা জায়গা, সীমানা প্রাচীর অর্ধেক আছে। এই যে এখানে ইট নির্মিত সীমানা প্রাচীর অর্ধেক আছে, তবে ওই পাশের জমিগুলোতে টিনের বেড়া রয়েছে এবং এখানে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। কলেজের ভিতরে, কলেজ ক্যাম্পাসে সীমানা লাগোয়া রাস্তার সাইডের দিকে কিছু গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো কলেজের ভিতর থেকে বাইরের গেট আর কি, এরকম। তো কলেজটি একটা ছিমছাম জায়গায় অবস্থিত, অর্থাৎ এখানে খুব বেশি কোলাহল গ্যাঞ্জাম এরকম নাই। পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাও খুব যে বেশি জনমানব বহুল এরকম না। সবসময় একটা সিম্পল সাধারণ পরিবেশ এখানে বিরাজ করে, প্রাকৃতিক ছায়া ঘেরা একটা পরিবেশ। এই যে এই কলেজটি আজকে বন্ধ, এই জন্য এখানে কেসি গেট লাগানো রয়েছে। এখানে একটা ফলক দেখা যাচ্ছে, এখানে ইনফরমেশন আছে যে আমিনা মনসুর কলেজ, হরিনাথপুর, গাজীপুর, সিরাজগঞ্জ শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ নাসিম। এই দ্বিতল একাডেমিক ভবনটা উদ্বোধন করেন জনাব মোহাম্মদ নাসিম 2000 সালের দিকে। এবং জনাব মোহাম্মদ নাসিম হচ্ছে এই গাজীপুর অর্থাৎ সিরাজগঞ্জ 1 আসনের সাবেক এমপি ছিলেন, বারবার নির্বাচিত এমপি, আওয়ামী দলীয় এমপি ছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং এই এলাকায় তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। তার হাত দিয়ে অনেক রাস্তা নির্মিত হয়েছে। গাজীপুরের মানুষ নিঃসন্দেহে এই লোকটির কাছে আজীবন ঋণী হয়ে থাকবে। তিনি অনেক সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার পিছনে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এই দিকে তার একটি নিবিড় মনোযোগ ছিল। এবং এটি হচ্ছে এই যে পরবর্তীতে এই বিল্ডিংটা, যেটা নতুন, অপেক্ষাকৃত নতুন বিল্ডিং, এইটা একতলা একটি বিল্ডিং এবং বেশ সুন্দর রং করা। এখানে এখন ক্লাসরুম হয়, মেবি মানে ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হয় এখানে। এই যে এখানে কক্ষ নং রেখা আছে যে এটা কত নাম্বার কক্ষ, 106। এখানে দেখা যাচ্ছে কাঠের দরজা, সুন্দর কাঠের দরজা এবং থাই গ্লাস লাগানো আছে। উপরে আলো বাতাস পৌঁছার জন্য উপরেও গ্লাসের ব্যবস্থা করা আছে উপরে। এবং এখানে যেখানে লেখা আছে অধ্যক্ষ, এটা হলো অধ্যক্ষের অফিস, সম্ভবত অধ্যক্ষের কার্যালয় এই পাশটাতে। আগে ওই পুরাতন ভবনে ছিল, ওই পুরাতন যে দ্বিতল ভবন, ওখানে ছিল। এই যে ক্লাসরুমের ভিতরের দৃশ্য, এটি ভিতরের চিত্র। খুব সুন্দর ঝকঝকে তকতকে কাঠের বেঞ্চ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। হোয়াইট বোর্ডও আছে, ব্ল্যাক বোর্ডও আছে, এরকম খুব সুন্দর। ছোট ক্লাসরুমটা, ছোট ছিমছাম কিন্তু বেশ সুন্দর। বিশেষ করে বেঞ্চগুলোর কালারটা, অর্থাৎ কাঠের যে রংটা, সম্ভবত বার্নিশ করা, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। ওটা হয়তো বা ক্লাস হচ্ছিল কি ব্যবসায় সংগঠন ও এরকম কিছু, অর্থাৎ কমার্সের কোনো সাবজেক্টের ক্লাস হয়তো ছিল। এবং এই যে ভবনটি এই পাশ থেকে এরকম দেখা যায় এবং সিঁড়ি দিয়ে নিচে নামলে
এখান থেকে ওই মূল ফটকটা দেখা যাচ্ছে, অর্থাৎ মাঠ, বেশ মাঠ, এবং এই যে এই পাশে একটা টিনের চাল বিশিষ্ট একটা লম্বা ঘর রয়েছে। এখানে নামাজ ঘরটা এই পাশে অবস্থিত, ওই যে ওই কর্নারের দিকে এটা নামাজ ঘর অবস্থিত। এখানে একটা ফলক রয়েছে, সেই ফলকে এই ভবন সম্পর্কে তথ্য লেখা আছে। এটার উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয়, অর্থাৎ তানভীর শাকিল জয় ইনি হচ্ছেন জনাব মোহাম্মদ নাসিমের সন্তান বা ছেলে। আর এই যে এখানে কলেজ বাউন্ডারির ঠিক এখানে একটুখানি গ্যাপ আছে, মানে বাইরে প্রবেশের জায়গা আছে, বাইরে পিছনেই জমি ধান ক্ষেত। এখানে যে মেশিন থেকে যে পানি, সেই পানি জমিতে যাচ্ছে, ধান খেতে পানি যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য, একদম ঝকঝকে নির্মল পরিষ্কার পানি। এবং এখন ওই যে কলেজ মাঠে দেখা যাচ্ছে যে নেটের উপরে ধান শুকানো আছে, ধান বিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কলেজ পার্শ্ববর্তী এলাকার যে মানুষজন, তারা এখানে কলেজ মাঠটা তাদের সুন্দর মাঠ, যেহেতু ফাঁকা মাঠ, গাছপালা নাই এবং রোদ আছে, ধান শুকানোর কাজেও ব্যবহার করছে। তো কলেজের ভিউটা এখান থেকে এরকম দেখা যাচ্ছে যে এখানে একতলা ভবন, তারপরে ও পাশে ওই যে তিনতলা যে ভবনটা সেটা।